দেখছিলাম আপনার বাড়ির মহিলা, মা হতে পারে বা ভাবি হতে পারে, কান্নাকাটি করছে আর বলবল করে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এই দিন দেখতে হচ্ছে। লজ্জা যদি থাকে, আপনার ভাইয়ের ভবিষ্যৎটা যদি আগে ঠিক করতে চান, তাহলে ওই পুলিশ মন্ত্রী ঠিক করার যখন সময় আসবে এই ভোটটা সঠিক জায়গায় দেবেন। নাহলে আজকে আপনার ভাই গিয়েছে, কালকে আমারও ভাই যাবে, পরশুদিন কারো ভাই যাবে, বা আপনিও টার্গেট হতে পারে। মব লিঞ্চিং না হয় এই জন্যই ভোটটা দিয়েছিল। তাহলে ভুল ভোট জায়গায় দেওয়ার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। সঠিক জায়গায় যদি ওরা ভোটটা দিত এই দিন দেখতে হতো না। বাংলাতে কি করে হচ্ছে? যারা ভোট নিয়েছিল সেই সময় তারা কি বলেছিল? ইউপিপিআর হতে দেবো না, আমাদেরকে ভোট দাও। তাহলে ভোট দেওয়ার পরে ইউপিপিআর এর মতো অবস্থা হচ্ছে কেন? রাস্তা দিয়ে যাচ্ছিল, ধর্মীয় প্রসাদ খাওয়াতে জোর করে বাধ্য করেছে। এই ধরনের অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস রাজ্যটা চালালেও আনঅফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি রুল করছে, আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছে রাজ্যটা। ফলে রাজ্যের বিভিন্ন স্তরে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ইস্যু তুলে অনৈতিকভাবে অতর্কিত হামলা চালিয়ে এদেরকে খুন করার অপচেষ্টা চালাচ্ছে। ভাবতে পেরেছেন? যেখানে বিধানসভার স্পিকার স্যারের বিধানসভা, যেখানে নির্বাচিত হয়েছেন, সেই বিধানসভাতে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটছে। প্রাণে ভেবেছিল হয়তো মরে গিয়েছে, ফেলে রেখে চলে গিয়েছে, নাহলে পুরো ওকে যে অবস্থায় পেয়েছে, উদ্ধার করেছে মৃতপ্রায় অবস্থায়। ভাগ্যক্রমে আয়ু ছিল বলে এখনো বেঁচে আছে। জানি না ফিউচারে কি হবে। মানে যদি বেঁচে থাকে হয়তো ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে থাকবে, কারণ তো মাথায় যেভাবে প্রায় 26-এর অধিক সেলাই হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনাতেও মূল হোতারা কেন গ্রেফতার হচ্ছে না? মূল হোতা কারা? স্থানীয় বিজেপি মদতপুষ্ট ধর্মীয় সংগঠন, কোনো জায়গায় আরএসএস, তো কোনো জায়গায় বজরং। এই ধরনের দলের লোকজনগুলো এই কার্যকলাপ করছে। তৃণমূল কংগ্রেস বারবার বলছে বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই, অনৈতিক কাজ যারা করবে তাদের বিরুদ্ধে লড়াই। তারপরেও কি করে? তাহলে এই ধরনের পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে এখানকার যারা মূল হোতা তাদেরকে গ্রেফতার করেনি। যে কজনকে গ্রেফতার করেছে খবর পেলাম তাদের অধিকাংশই নাকি নির্দোষ। তাহলে সংখ্যা বাড়ানোর জন্য দেখানো হচ্ছে এই বারুইপুরের ক্ষেত্রে। এটা মেনে নেওয়া যায় না। আমরা আলোচনা করছি, বিভিন্ন রাজনৈতিক দল সমাজকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করছি এটাকে কীভাবে আটকানো যায়। সেই জন্য আগামী দিনেই আমরা বারুইপুরে যাব, প্রয়োজনে পুলিশের কাছ থেকে জবাবদিহি করব, এবং ছেলেটি যেখানে ভর্তি আছে সেখানে যাব, পরিবারের সাথেও কথা বলবো। শুনি বলছি, যারা যে মার খেয়েছে খোঁজ নিন, যাকে মার্ডার করেছে আর যার পরিবারকে। 2021 সালে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল এই ফিলিস্তিন করে দেবে এই শব্দ না কেউ বলতে পারে। মব লিঞ্চিং না হয় এই জন্যই ভোটটা দিয়েছিল। তাহলে ভুল ভোট জায়গায় দেওয়ার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। সঠিক জায়গায় যদি ওরা ভোটটা দিত এই দিন দেখতে হতো না। ভোট যখন দেবে তখন বলছে বিজেপিকে আটকাতে হবে, ভোট দেবে। তাহলে বিজেপিকে আটকে বিজেপির কার্যকলাপ তাহলে বাংলাতে কি করে হচ্ছে? যারা ভোট নিয়েছিল সেই সময় তারা কি বলেছিল? ইউপিপিআর হতে দেবো না, আমাদেরকে ভোট দাও। তাহলে ভোট দেওয়ার পরে ইউপিপিআর এর মতো অবস্থা হচ্ছে কেন? এর জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, আর যারা ভোট দিয়েছেন সহ্য করতে হবে তাদেরকে। তারপরেও আপনারা আমাদেরকে ভোট দেননি বলে আমরা ঘরে বসে থাকতে পারবো না। সামাজিক অবনতিকে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা এটাকে রোধ করব। তবে প্রশ্ন আমার অনেক থেকে যায়, এই করার সাহসটা কিভাবে পাচ্ছে? এখানে নাকি ঘোষিত বিজেপি বলে মুসলিম তোষণ হয়। যদি মুসলিমই তোষণ হয় তাহলে মুসলিম পরিজাত গাঙ্গুলি যাদেরকে আক্রমণ চালিয়েছিল, গরুর দড়ি দিয়ে বেঁধে তাদেরকে আগুন লাগিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল, অকথ্য ভাষায় গালিগালাজ, ধর্মীয় বিদ্বেষমূলক কথাবার্তা, প্রাণে মারার চেষ্টা হয়েছিল, মাথায় 8টা সিলাই পড়েছিল, বারুইপুরে একটা বয়স্ক বৃদ্ধাকে মারধর, অনার্গল 2 ঘন্টা ধরে অত্যাচার চালানো। তাহলে মুসলিম তোষণকারী সরকার কেন এখনো গ্রেফতার করছে না? কদিন আগে দেখেছেন শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে এসে দাঁড়িয়েছিল বলে অ্যারেস্ট করেছে কজনকে। যদিও আক্রান্ত হয়েছে কনভয়, বিতর্কিত বিষয়, আমি ওইখানে যাচ্ছি না, কিন্তু কনভয়ের কাছে দাঁড়ানো থাকলেও অ্যারেস্ট করেছে, আমি সেটা বলতে পারবো, দায়িত্ব নেই। তাহলে ওটা করতে পারলো, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে মমতা ব্যানার্জির মাথা আর মানে হয়নি নাকি, এখন তো অ্যারেস্ট করতেই হবে। আর মুসলিম দাঁড়িয়েওয়ালা লোকটা দুর্গাপুরের, যার মাথা ফাটিয়ে দিল, 8টা সিলাই করলো, হোতা যায়, যে মূল মাথা পরিজাত গাঙ্গুলিকে কেন গ্রেফতার করলো না? বারুইপুরের ঘটনাটাতে এখনো গ্রেফতার হলো না কেন? এটা বুঝতে হবে। মুসলমানদেরকে শুধু ভোটার হিসাবে রেখেছে, মানুষ হিসাবে এদেরকে ট্রিট করেনি। মানুষ হিসাবে ট্রিট করলে এতক্ষণ গ্রেফতার হয়ে যেত। করে সংখ্যা বেশি দেখানোর চেষ্টা করছে, সাধারণ মানুষকে বুঝাবে যে পুলিশ ভালো ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ যদি আমি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলছি, এই বারুইপুর পুলিশ স্টেশনের কথা বলছি, আর বারুইপুর ওই যে এসপি অফিসগুলোর কথা বলছি, যদি ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করতো আজকে এই দিন দেখতে হতো না। এটা তো নতুন নয়, এখানে এর আগে ওখানে এই ধরনের ঝামেলা হয়েছে।
আমার কাছে অনেক খবর আছে, সময়ের সাথে সাথে সব পাবলিশ করবো সেগুলো। বারাইপুরের এসপি, অ্যাডিশনাল এসপির ভূমিকা কী, বারাইপুরের ওসির থানার ওসির ভূমিকা কী, সবটা আমার কাছে কম বেশি ইনফরমেশান এসে গিয়েছে, সময়ের সাথে সাথে বলবো। তবে একটা কথা বলছি, মূল লোক যারা, মূল হোতা যারা, যারা এই হিংসা সংগঠিত করেছে, হয়তো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছে যে বজরং আরএসএসের লোকগুলোকেই যদি অ্যারেস্ট করে নেয় তাহলে হিংসা ছড়াবে কে? আর হিংসা না ছড়ালে মুসলমানরা ভয় পাবে কি করে? আর মুসলমানরা না ভয় পেলে মমতা ব্যানার্জি কোলে উঠে মানে ভোট ব্যাংক হিসাবে থাকবে কি করে? বিষয় আছে, একটার সাথে একটা রিলেট করছে। সেই জন্য ওদেরকে গ্রেপ্তার করতে হয়নি, আগামী দিনে করবে। ওই পরিজাত গাঙ্গুলি দুর্গাপুরের, ওরা এর আগে ওর ঘটনা ঘটেনি, এর আগে ওরকম গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ চালিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল ধর্মীয় প্রসাদ খাওয়াতে জোর করে বাধ্য করেছে, এই ধরনের ও নিজে থেকে ভিডিও ছেড়েছে, এই ধরনের ঘটনা আমি শুনলাম হয়েছে। তো এগুলোকে গ্রেপ্তার করেনি কেন? এদেরকে জেলে রাখা দরকার তো, এটা বাইরে উঠছে কেন? বাইরে বেরোলেই তো অশান্তি করবে। কিন্তু গ্রেপ্তার তো দূরের কথা, এদেরকে আরও দেখতে গেলে দেখা যাবে হয়তো পুলিশ প্রোটেকশন দিয়ে এদেরকে আরও নিরাপদ জায়গায় রেখে দিয়েছে। তবে এটা চলতে দেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। বলবো আইন হাতে তুলে কেউ নেবেন না। পুলিশকে পরিচালনার জন্য পুলিশ মন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী ঠিক করেন আপনারা যারা শুনছেন আমার বক্তব্যটা, তাদেরকে বলছি। বলছেন না যে আমার ভাই আক্রান্ত হচ্ছে, এবার আমি আক্রান্ত হব। যখন পুলিশ মন্ত্রী ঠিক করার সময় আসে তখন সব ভুলে যান। কেলানি খেয়েছেন, কেলানি শব্দটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি বললাম যে গায়ে লাগে যদি, মার খেয়েছেন, সব ভুলে যান। তখন আর মনে থাকে না যে পুলিশ মন্ত্রী ঠিক করার দায়িত্ব আপনার হাতে আছে, আপনি করতে পারছেন না। পুলিশ মন্ত্রীকে ঠিক করার দায়িত্ব তো ভোটারেরই। ভোটার ঠিক করে দেয় আগামী 5 বছর কারা সরকারে থাকবে, যারা সরকারে থাকবে তাদেরই পুলিশ মন্ত্রী হবে। তো পুলিশ সরকারে থাকার দায়িত্ব আপনার হাতে, এত ক্ষমতা, কে সরকারে থাকবে সেটা আপনি ঠিক করতে পারছেন, কিন্তু ওই ক্ষমতার সঠিক প্রয়োগ না করার ফলে আপনার ভাইয়ের আজকে আধমরা অবস্থায় আপনার ভাইকে দেখতে হলো। ভিডিওটা দেখছিলাম, আপনার বাড়ির মহিলা, মা হতে পারে বা ভাবি হতে পারে, কান্নাকাটি করছে আর বলবল করে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এই দিন দেখতে হচ্ছে। লজ্জা যদি থাকে, আপনার ভাইয়ের ভবিষ্যৎটা যদি আগে ঠিক করতে চান, তাহলে ওই পুলিশ মন্ত্রী ঠিক করা যখন সময় আসবে, এই ভোটটা সঠিক জায়গায় দেবেন। নাহলে আজকে আপনার ভাই গিয়েছে, কালকে আমারও ভাই যাবে, পরশুদিন কারো ভাই যাবে, বা আপনিও টার্গেট হতে পারে।